শূন্য থেকে পরিপূর্ণ হয়ে ওঠার গল্পগুলো শুনতে সবারই খুব ভালো লাগে, কিন্তু এর পেছনে যে স্ট্রাগল থাকে, যে সংগ্রামী ভূমিকাগুলো থাকে, সেগুলো কিন্তু কেউ দেখে না। তা আসসালামু আলাইকুম, আমি সানিয়া ফ্রিন, টাঙ্গাইলের বউ এবং মেয়ে। আর আমি টাঙ্গাইলের বউ এবং মেয়ে, কিন্তু আমি নরসিংদীতে থাকি। তো অনেকেই এই ভুলটা করেন বলে আমি প্রত্যেকটা ভিডিওতে ছোট ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিই। কারণ আপনারা ভাবেন হচ্ছে আমি নরসিংদীর মেয়ে হয়তো বা বউ, এর জন্য আমি আপনাদেরকে বলে দিই যে আমি কিন্তু খাস টাঙ্গাইলা। তো যাই হোক, কথা হচ্ছে, আমরা যারা শূন্য থেকে শুরু করেছি তারা কিন্তু অনেক সময় ভাবতেছি মনে মনে যে আমাদের কিন্তু হবে না, মানে আমাদের দ্বারা হবে না। কিভাবে হবে? এত কম ভিউ, এঙ্গেজমেন্ট নাই, রিচ নাই, কোনো কিছু নাই, ফলোয়ার কম, কিভাবে সম্ভব? কিন্তু জানেন তো, যারা একদম নিঃস্ব শূন্য হাতে শুরু করেছে, জিরো ফলোয়ার থেকে শুরু করেছে বা যে কোনো কিছু শুরু করেছে, তারাই জানে যে তাদের যে পাওয়াটা ছিল, পথটা এতটুকু মসৃণ ছিল না, কঠিন ছিল। তাদেরও এরকম হতাশা ছিল, কিন্তু সেই হতাশাটা কাটিয়ে তারা নিজের স্পিডে কাজ করে গেছে। আর নিজের স্পিডে কাজ করে যাওয়াটাই হচ্ছে মূল ভূমিকা। আর যারা দেখেন আজ অনেক বড় বড় সেলিব্রিটি হয়েছে, তারপরেও বলবো সেলিব্রিটি বাদেও যারা পর্দা করেও ভিডিওগুলো করছে বা ফেস না দেখেও করছে, অনেক অনেক ভিউ, অনেক টাকা ইনকাম করছে, তাদের কথা একবার চিন্তা করে দেখুন। এত এত ফলোয়ার কিন্তু তাদের একদিনে হয়নি, তাদের বিনা পরিশ্রমে আসেনি। কোনো কিছুই কিন্তু একদম বিনা পরিশ্রমে তৈরি হয় না। এই জিনিসটা আমরা কিন্তু জানি, কিন্তু তাদের গল্পগুলো শুনতে কত ভালো লাগে না? মনে হয় কত সহজ, একদিনে হয়ে যাবে, কত মসৃণ ছিল মনে হয় তাদের পথটা, কিন্তু মোটেও কিন্তু তা না। গ্রামে থেকে উঠে আসা মানুষগুলোও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। গ্রামের এখন মাটির চুলায় রান্নাগুলো আমাদের দেখতে বেশ ভালো লাগে। যেখানে ইলেকট্রিক ওভেনে আমরা রান্না করি, সেখানে কিন্তু দেখেন আমাদের এখন ভালো লাগে মাটির চুলার রান্নাগুলো দেখতে। গ্রামের গাছ থেকে মরিচ, পেঁয়াজ, সব কিছু শস্যক্ষেত্র থেকে তুলতে, সেগুলো আমাদের দেখতে ভালো লাগে। কিন্তু বিশ্বাস করুন, এই গ্রামে যেই আমরা থাকতে প্রস্তুত নই, শহরের মানুষগুলো থাকতে চায় না। নাক সিটকানো যেন আমাদের স্বভাব হয়ে গেছিলো গ্রামের জিনিসগুলোকে। অথচ দেখুন, এগুলো দিয়ে এখন যখন লাখ লাখ ভিউ কামাচ্ছে, তখন মানুষ কি করছে? আপনি তাদের ফলো করছেন, আর সেইভাবে ফলো করে মাটির চুলায় আপনিও রান্না করতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন সেরকম একটা পরিবেশ খুঁজতে, সেরকম একটা অধ্যায় তৈরি করতে, এরকম একটা নতুন যাত্রায় আপনি যেতে। তো আমিও এভাবে চেষ্টা করছি, কিন্তু কথা হচ্ছে কি জানেন, সংগ্রামের পথটা এতটাও ছোট না, দীর্ঘ পথ হয়। আর সংগ্রাম শেষে আপনিও একদিন আপনার সফলতার গল্প সবাইকে শোনাবেন। কিন্তু তার আগে আপনাকে তো ধৈর্য ধরে টিকে থাকতে হবে। কারণ আপনার এখন কিছু নাই, ধরেন একটা ভালো কড়াই নেই, ভালো একটা ড্রেস নেই, ভালো কোনো কিছুই নেই। কিন্তু যাদের ছিল না, যারা এক ড্রেস পরে বারবার ভিডিও বানিয়েছে, তারা কিন্তু থেমে থাকেনি। কারণ সেটাই ছিল তাদের একমাত্র অবলম্বন, সম্বল। আর সেটা ঘিরেই কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। তাহলে আপনি কেন করতে পারবেন না? আপনি যদি সফল হতে চান, তাহলে কোনো কাজকে আপনার ছোট করে দেখা যাবে না, নিজেকে বড় কিছু আগেই ভাবা যাবে না। তাহলে আপনি ঘিরে দাঁড়াতে পারবেন না, আপনি বড়ভাবে ঘিরে দাঁড়াতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, নিজেকে ভালো পজিশনে নেওয়ার জন্য আপনি তাদেরকে তখনই ফলো করবেন যখন দেখবেন যে তারাও শূন্য থেকে শুরু করেছিল।